আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে এই ধরনের রেস্ট্রিক্টেড মনিটাইজেশন যদি আপনার পেজটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে বিস্তারিত কথা বলব আজকের এই ভিডিওতে। তো লক্ষ্য করুন, এখান থেকে আপনার পেজে যদি এই ধরনের রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমার এই পেজটিতে মনিটাইজেশন ইস্যু রয়েছে। রিসেন্ট ভায়োলেশনস হিসাবে পেজ নট এলিজেবল রয়েছে, মনিটাইজেশন পলিসি ভায়োলেশন রয়েছে। তো এবারে এখান থেকে পেজ নট এলিজেবল এখানে যদি আমি ক্লিক করে দিই, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পেজ নট এলিজেবল, আওয়ার টেকনোলজি ডিটারমাইন্ড দ্যাট উই ক্যান্ট অ্যাপ্রুভ দিস পেজ রাইট নাও, কিপ শেয়ারিং কন্টেন্ট দ্যাট ফলোস আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস অ্যান্ড অ্যাপ্লাই অ্যাগেন লেটার। এবং নিচে লেখা রয়েছে হাউ দিস এফেক্ট ইউর পেজ, আদার মনিটাইজেশন টুলস মে নট হ্যাভ অ্যাক্সেস এডিশনাল মনিটাইজেশন টুলস, অর্থাৎ আমি কোনো প্রকার মনিটাইজেশন টুলসের অ্যাক্সেস করতে পারবো না বা ইনকাম করতে পারবো না এই টুলস থেকে বা এই পেজ থেকে। তো এখান থেকে ব্যাক করে যদি আমি আসি, সেক্ষেত্রে আপনারা নিচে দেখতে পারবেন মনিটাইজেশন পলিসি ভায়োলেশন। এখানেও যদি আমি ক্লিক করে দিই, সেক্ষেত্রেও কিন্তু এই লেখাগুলো আপনারা দেখতে পারবেন। তো এবারে এখান থেকে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে জাস্ট একদম ব্যাকে চলে আসলাম, এবং ব্যাকে আসার পর এখান থেকে আমার প্রোফাইলটা যদি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আমার এই পেজে আপনারা দেখতে পারবেন এই পেজে যে ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি, প্রত্যেকটা ভিডিও ফেসবুকের পলিসি এবং টার্মস অ্যান্ড পলিসি অনুযায়ী আমি আপলোড করেছি। এবং এই পেজে বেশি কোনো ভিডিও আপলোড দেওয়া নেই, 4-5টা ভিডিও আমি আপলোড দিয়েছি মাত্র। তো তারপরও আমার এই পেজে মূলত রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কেন হলো, এবং আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কীভাবে সমাধান করবেন সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো লক্ষ্য করুন, এই বিষয়গুলো আপনি কীভাবে চেক করবেন যে আপনার পেজটা মনিটাইজেশন হবে কিনা, বা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হলে কোথায় থেকে চেক করবেন। তো এই জন্য আপনি জাস্ট এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দেবেন, এবং প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর পেজ রিকমেন্ডেশন আপনি যখন চেক করতে যাবেন, দেখতে পাচ্ছেন আমার এই পেজটা রিকমেন্ডেবল রয়েছে, এবং তার নিচে আপনারা পেজ স্ট্যাটাস নামের একটি অপশন দেখতে পাবেন। জাস্ট এই পেজ স্ট্যাটাস এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন, এবং পেজ স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন এই পেজে কোনো প্রকার ইস্যু নেই, পেজ হ্যাজ নো ইস্যু, এখান থেকে একটা টিক মার্ক রয়েছে। তো যাই হোক, এবার এখান থেকে যে বিষয়টি রয়েছে পেজ ইজ রিকমেন্ডেবল এবং পেজ রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই লেখাটি রয়েছে। এখান থেকে আপনাদেরও যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে, সেক্ষেত্রে আপনাকে জাস্ট এই যে কাজগুলো করতে হবে, সেটি হচ্ছে যে আপনার এই পেজটা যদি আপনি আপনার কোনো প্রকার কন্টেন্টে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আগে আপনার সেই কন্টেন্টগুলোকে খুঁজে বের করতে হবে। যেমনটি আমার পেজে যখন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন করা হয়েছে, আমি আমার পেজের সকল কন্টেন্ট আমি দেখেছি যে আমার পেজে কোনো প্রকার কন্টেন্টের সমস্যা রয়েছে কিনা। তো এতে করে আমার কোনো প্রকার কন্টেন্টের সমস্যা না থাকার পরও আমি দেখতে পারতেছি যে আমার এই ধরনের সমস্যাটি আমার এসেছে। তো সেক্ষেত্রে যেহেতু আমাকে ফেসবুক থেকে এই সমস্যাটি দিয়েছে, আমার করার কিছু নেই, জাস্ট এই কন্টেন্টগুলোকে আমাকে আগে ডিলিট করে দিতে হবে। এখান থেকে এই প্রত্যেকটা কন্টেন্ট আমাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। এখান থেকে এই কন্টেন্টগুলোকে ডিলিট করে দেওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে, নতুন নতুন ভিডিও আপলোড দিতে হবে, এবং নতুন ভিডিও আপলোড দেওয়ার মধ্যে আমাকে জাস্ট কিছু নিয়ম বা নির্ধারণ রয়েছে, যার মধ্যে দেখা যায় আপনি ফেস ক্যাম করবেন এবং 100% নিজস্ব ভিডিও আপলোড দিতে হবে অবশ্যই। এবং নিজস্ব ভিডিওর পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে, সপ্তাহে 1 দিন, বা যেহেতু রিসেন্ট এই সমস্যাটি আপনাদের পেজে যদি এসে থাকে, সেক্ষেত্রে আপনাকে নিয়মিত অন্ততপক্ষে প্রত্যেক দিন না পারলেও 2 দিন 3 দিন পর একদিন আপনাকে লাইভে আসতে হবে। লাইভে এসে আপনার অডিয়েন্সের সামনে একটি ভালো কানেক্টিভিটি তৈরি করতে হবে। তো আপনার লাইভে কোনো দর্শক শ্রোতা উপস্থিত থাকুক বা না থাকুক, আপনি 1 থেকে 1.5 ঘন্টা লাইভ করার চেষ্টা করবেন, এবং আপনি ফেস ক্যামের চেষ্টা করবেন আপনি যে ভিডিওগুলো দেবেন, সেই ভিডিওগুলো যাতে আপনার নিজস্ব ফেসটা ফুটে ওঠে, বা আপনার নিজের ফেসের সামনে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদিও আপনি নিজের ফেস ক্যাম ভিডিও না করে থাকেন, সেক্ষেত্রে আপনি একটা সপ্তাহে 1টা বা 2টা নিজের ফেস দেখিয়ে ভিডিও দিবেন। তো এভাবে দেওয়ার পর আপনি লাইভ করলে আশা করি এই ধরনের সমস্যাটি সলভ হয়ে যাবে। আর এছাড়াও আরেকটি সমস্যা হচ্ছে যে এই ধরনের সমস্যাটি থাকার আরেকটি কারণ হচ্ছে বর্তমানে ফেসবুকের একটি বাগ চলতেছে, যে বাগের কারণে ফেসবুক কিন্তু অনেকের পেজে এই সমস্যাটি দিয়ে রেখেছে। তো এই যাদের কোনো কন্টেন্টের সমস্যা নেই, ইভেন যাদের সবকিছু ঠিকঠাক রয়েছে, তাদের এই বিষয়টি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তবে যাদের কন্টেন্টের কোনো প্রকার সমস্যা থাকতে পারে বলে মনে করেন, তারা জাস্ট অবশ্যই সেই কন্টেন্টগুলোকে ডিলিট করে দিয়ে নিয়মিত লাইভ করবেন, এবং ভালো ভালো কন্টেন্ট আপলোড দিবেন, এবং 100% অরিজিনাল নিজস্ব কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটি সলভ হয়ে যাবে। তো বিষয়টি এ পর্যন্তই। তো আশা করি বিষয়টি ভালো লাগবে, এবং ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।